তাহলে হলো ঘর্ষণের ধর্ম। এক নম্বর, যদি একটি বস্তু স্থির থাকে তবে স্থিত ঘর্ষণের মান ঘর্ষণ বলের মান তার উপর প্রযুক্ত বল F এর যে অনুভূমিক উপাংশ আছে এফের তোয়াল এফের শো আছে তলের সাথে তার সাথে সাথে এফএস মানে স্থিত ঘর্ষণ বল এর মান সমান, কিন্তু অভিমুখ বিপরীত। তার মানে এখানে কি বলতে চাইছে? এখানে বলতে চাইছে যদি একটা বস্তু থাকে তার উপর মনে করা যাক আমি একটা বল প্রযুক্ত করেছি, সেটা আমি একে টানতে পারি বা একে ঠেলতে পারি। যদি ধরে নেওয়া যাক আমি একে টানি, কারণ আগের উদাহরণগুলোতে টানছিলাম তাই ওটাই বলা আছে। কিন্তু এই বলটা একদম লম্ব মানে একদম সমান্তরাল না হয়ে যদি একটা কোণে টানা হয় এফ, আর এই কোণটার মান যদি থিটা হয়, তাহলে ওকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দায়ী কোণ পার্টটা। তাহলে এর একটা কম্পোনেন্ট নিতে হবে, এবং আমরা জানি এই কম্পোনেন্টটার ভ্যালুটা হয় কত। এটা যদি থিটা হয় তাহলে এটা হয় আমার
এফ কস থিটা, তাহলে এদিকে টানতে চাইছে, তাহলে কি হবে, এই দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে এফএস। এবার যদি এ সরছে না, এটাই আমাদের শর্ত দিয়েছে এখানে, স্থিত ঘর্ষণ, মানে এদের মধ্যে কোনো মুভমেন্ট নেই, মানে বস্তুটার কোনো মুভমেন্ট নেই, তাহলে কি হবে, এই এফএস এর মানটা এফ কস থিটার সাথে সমান হয়েছে, তাই জন্যই কোনো মুভমেন্ট কোনো দিকে হচ্ছে না, কিন্তু অভিমুখ বিপরীত। তাই দেখাচ্ছি অ্যারো দিয়ে। যদি ভেক্টোরিয়াল লেন্থ হিসেবে ক্যালকুলেট করি, তাহলে মানে এই দুটো ভেক্টর আঁকলে তো এই দুটোর লেন্থও তো সেম করতে হবে, এই আর কি। এবার হলো দ্বিতীয় ইম্পর্টেন্ট, মানে এটা আমাদের খুব কাজে লাগবে। এই এফএস এর যে মান, স্থিত ঘর্ষণ বলের মান, ওটা আর লিখছি না, এফএস এর মান সর্বাধিক বা সর্বোচ্চ দিক হলে, ধরে নেওয়া যাক ওটাকে আমরা কি লিখছি, এফএস ম্যাক্স, এফএস ম্যাক্স দিয়ে লিখছি। এই মানটা দেখা যায় যে এইটা হয় মিউ এস ইন্টু এফএন। এখানে কে কি, মানে মিউ এস কি, এফএন কি, আচ্ছা মিউ এসকে বলা হয় স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। এটা হলো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, আর এফএন হলো আমাদের নর্মাল রিঅ্যাকশন, যেটা লম্ব প্রতিক্রিয়া। এটাকে আরো বেটার করে লেখা যায়, তলের উলম্ব প্রতিক্রিয়া বস্তুর উপর। যদিও এটা বোঝাই যাচ্ছে, তাও আরো এক্সপ্লিসিটলি মেনশন করে দিলাম। এবার আমাদের কি হচ্ছে, এবার আমরা জানি একটা ব্লক আছে, এই ব্লকটার একটা ওয়েট কাজ করছে, যেটা এই সারফেসের উপর কাজ করছে, আর এই দিকে এই সারফেসটা একটা নর্মাল রিঅ্যাকশন দিচ্ছে, যেটা হচ্ছে এই উপর দিকে। এটা কি, এটাই আমরা ধরছি নর্মাল রিঅ্যাকশন ফোর্স। এবার আমরা আগে এইদিকে যদি আমাদের এফএস কাজ করে, এদিকে যদি আমাদের এফ কাজ করে, আর এদিকে যদি তার আমি কম্পোনেন্টটা নিই, প্যারালাল কম্পোনেন্ট প্যারালাল টু দ্য সারফেস, আর এই দিকে হলো আমার ফ্রিকশনাল ফোর্স, তাহলে ফ্রিকশনাল ফোর্স হলো মিউ এস ইন্টু এফএন। আর এইটা এর বেশি যদি আমাদের যে ফোর্সটা এক্সার্ট করা হচ্ছে এখানে, ওর যে ডিরেকশনের দিকে যেদিকে মুভ করাতে চাইছে, সেটার ভ্যালু তো এখানে এফ কস থিটা। যদি এই এফ কস থিটা, যদি এই এফএস ম্যাক্সের ভ্যালু ওভারকাম করে নেয় বা তার থেকে বেশি ফোর্স হয়, তাহলে অবভিয়াসলি বডিটা স্লাইড করবে, যেটা পরের পয়েন্টে দেখব। তাহলে এটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট রিলেশনশিপ, এটা আমাদের প্রচুর প্রবলেমে লাগবে। এবার নাম্বার 3, এবার বডিটা আমরা যে আগের এক্সাম্পলটা দেখেছিলাম, তারপরে কি হচ্ছে, এরপরে বডিটা মুভ করতে শুরু করছে। যখন বডিটা মুভ করবে, তাহলে যখন বস্তুটি গতিশীল
যখন বস্তুটি গতিশীল হবে এফএস যে ফ্রিকশনাল ফোর্সটা ছিল, এফএস ম্যাক্স যেটা, এটি কমে যায়। এটা আমরা ছবিতেও দেখেছিলাম, এটি কমে যাবে এবং গতিশীল অবস্থায় যদি ঘর্ষণ বলের মান Fk হয়, তবে তাহলে তখন কি হবে? তখন এই মিউ এসটা থাকবে না, ওটা মিউ কে হয়ে যাবে। তার মানে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন ইন্টু এফএন, যেমন আগে ছিল তেমনই। তাহলে এটা হলো সেকেন্ড ইম্পর্টেন্ট ফর্মুলা। এই মিউ কে কে বলা হবে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। এটাকে বলে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। আর আগেরটা ছিল কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে এই হলো যে তিনটে মেন আমাদের ল আছে, সেই তিনটে আমাদের করতে হলো। এবার এখানে কয়েকটা কথা বলা দরকার। তাহলে মিউ এস বা মিউ কে, তাহলে দেখাই যাচ্ছে যে এই দিকটা মানে যেটা আমাদের লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাও ফোর্স, আর মিউ এসের সাথে যেটা মাল্টিপ্লাইড হয়ে আছে তো এটাও একটা ফোর্স। তো অবভিয়াসলি মিউ এস ডাইমেনশনলেস হবে, মানে মিউ এস হলো একটা প্লেন রেশিও। সিমিলারলি এই মিউ এফকে এটাও একটা ফোর্স, এফ এন এটাও একটা ফোর্স, মিউ কে এটাও কী হবে, এটাও এরও একক থাকবে না। এটা একটা আলাদা পয়েন্ট লিখে দিচ্ছি, এটা এর সাথে নয়, মানে এটা জাস্ট ইনফরমেশনই। এই লাইনটায় আমি আবার ফিরে আসবো যখন গতীয় ঘর্ষণ পড়াবো, তাই জন্য লাইনটা লিখে রাখলাম। আর একটা লাইনও এখানে লিখে দেওয়া যায় যে এদের প্রপার্টি সম্পর্কে। এই মিউ এস আর মিউকে এককহীন আর এককহীন মাত্রাহীন রাশি। এদের মান বস্তুটি এবং স্পর্শতল, যে তলের উপর বস্তুটা মুভ করার চেষ্টা করছে, উপর নির্ভরশীল। এবং আমরা এখানে ধরে নিচ্ছি যে এটা ভেলোসিটির উপর ডিপেন্ড করবে না।
এটা আমাদের এই চ্যাপ্টারের অ্যানালিসিস বা এই মানে আমরা এটা ধরে নিচ্ছি, কারণ মিউকেও চেঞ্জ করে, খুব স্লাইট হলেও করবে, এবং সেই ক্যালকুলেশনগুলো আমরা ধরবো না বলে আমরা এটাকে সিম্পলিফাই করে নিলাম, অন্তত এই লেভেলে তাই আছে। এবার প্রবলেম দেখা যাক। নাম্বার 1, একটি ট্রেনের মেঝের উপর থাকা একটি বাক্স ট্রেনটির সর্বোচ্চ কত ত্বরণের জন্য স্থির থাকবে? তা নির্ণয় করো। দাঁড়ি দেওয়া আছে বাস্কটির এবং ট্রেনটির মেঝের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক (0.15). তাহলে এর উত্তর তাহলে কি বলতে চেয়েছি, ছবি এঁকে নিলে আমাদের প্রবলেমটা খুব ইজি হয়ে যায়। তার মানে যদি এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই হয়, যেদিকেই ফোর্স অ্যাপ্লাই হবে, তাহলে যদি ব্লকটা যেদিকে মুভ করবে, যদি ব্লকটা এদিকে মুভ করতে চায়, তাহলে যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করবে, এফএস, রেস্টে আছে তাই স্ট্যাটিক ফ্রিকশন, এফএস, এই এফএস এর ভ্যালুটা এর সাথে ইকুয়েট করতে হবে। আর এফ কত? এফ হলো, এফ মানে আমরা জানি কি, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এম এ মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু আমার ফ্রিকশনাল ফোর্স এফএস। এই এফএস এর ভ্যালুটা কি হতে পারে, এটা নিজেকে নিজে আস্তে আস্তে অ্যাডজাস্ট করবে। এবার আমরা ধরে নিচ্ছি কি ম্যাক্সিমাম যখন কাজ করবে, মানে নর্মালি এই এফএসের, আচ্ছা এই এফএসের ভ্যালুটা কত হবে, এফএসের লেস দেন ইকুয়াল টু মিউএস ইন্টু এন, এন হলো নর্মাল রিয়াকশান। তাহলে এর যদি ওয়েট এমজি হয়, তাহলে নর্মাল রিয়াকশানটা কত হবে, এন, ওই এনটা কত হবে, এমজি। তাহলে এফএসের ভ্যালুটা
লেস দ্যান ইকুয়াল টু মিউ এস এম জি, এইটুকু কাজ আগে করে রাখলাম। এবার এই এফএস, এই যে আমাদের ফ্রিকশনাল ফোর্স, স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স, এর ভ্যালু এইটা হতে পারে, এই ভ্যালুটা। এবার ম্যাক্সিমাম কেসটা যদি আমরা ধরি, ধরতেও পারি নাও ধরতে পারি, ধরে ম্যাক্সিমামটা বার করলেও হয়। তো ম্যাক্সিমাম ধরে করছি, এফ এম এ লেস দ্যান ইকুয়াল টু মিউ এস এম জি। সবার আগে তো এমগুলো কেটে গেল, তাহলে এ লেস দ্যান ইকুয়াল টু মিউ এস ইন্টু জি। তাহলে এর ম্যাক্সিমাম কত অ্যাক্সেলারেশন হতে পারে, তার কম হলে তো হবেই। তাহলে মিউ এস ইন্টু জি, তাহলে মিউ এসের ভ্যালু কত পেয়েছি, 0.15, আর জি হলো আমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা আমার ভ্যালুটা আসছে 1.47 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হলো প্রথম প্রবলেমটা। আরেকটা প্রবলেম দেখা যাক, 2 নম্বর। চিত্রে ব্লক এবং ট্রলি সংস্থাটির ত্বরণ কত হবে যদি ট্রলিটি এবং তলটির মধ্যে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক (0.04 হয়, সুতোর টান কত? ধরে নাও সুতোটি অপ্রসার্য এবং ভারহীন। ভরহীন লেখাটাই বেটার, ভরহীন, মাসলেস, ভরহীন। ভারহীন তো অনেক কিছুই হতে পারে জিটা দিয়ে, ভরহীনটা হবে মাসলেস। এর সাথে একটা ছবি দিয়ে দিয়েছে। তো আমার এখানে একটা, এইটা হলো আমার ব্লক ট্রলি সিস্টেম। আচ্ছা, এইটা দিয়েছে, এইটা ডাব্লিউ, এখানে দেওয়া আছে 20 কেজি। এবার এইটা এরকম গিয়ে একটা পুলির উপর দিয়ে পাস করে নিচে আরেকটা ওয়েট আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 3 কেজি, 3 কেজি এটা আছে। মানে এইটা হলো আমার সিস্টেমটা। এবার অবভিয়াসলি টেনশন টি দিয়ে দিয়েছে, ছবিটা এরকম দেওয়া আছে, আর কিচ্ছু নেই দেওয়া। তাহলে সলিউশনটা দেখা যাক।
ছবিটাকে আরেকবার বেটার করে আঁকা হোক। আমার এইটা হলো ব্লক, তাহলে এটা হলো আমার 20 কেজি, টেনশন টি অ্যাক্ট করছে, এইটা হলো পুলিটা, আর এটা হলো আমার 3 কেজি। তাহলে এ কি করবে, এদিকে মুভ করাতে চাইবে, এর ক্ষেত্রে টেনশন হলো এটা। আচ্ছা, তাহলে এটা যদি 3 কেজি হয় তাহলে এদিকে কত ফোর্স কাজ করছে, ডাব্লু বা 3 ইন্টু 9.8 যা হবে, তাহলে এইটা এখানে অ্যাক্ট করছে, তাহলে এটা আসছে আমার 29.4 নিউটন। ভ্যালু না দিয়ে করে একবারে ভ্যালু ইয়ে দিয়ে করাও যেত, তাহলে যাই হোক। এবার এর অ্যাক্সেলারেশনটা আমি ধরে নিচ্ছি এদিকে, অ্যাক্সেলারেশন, তাহলে ফার্স্ট ইকুয়েশনটা কী হবে, 29.4 মাইনাস টি ইজ ইকুয়াল টু 3 ইন্টু এ। এটা হলো আমার ফার্স্ট ইকুয়েশন, তাহলে এটা হলো আমার ইকুয়েশন নাম্বার 1। এবার সেকেন্ড ব্লকের জন্য ইকুয়েশন, এটার জন্য যদি এদিকে এগোয় তাহলে এখানে তো ফ্রিকশন কাজ করবে এবার, তাহলে এই ফ্রিকশনটাকে, এটা কি হবে, কাইনেটিক ফ্রিকশন, তাহলে এফ কে ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করছে, তাহলে এগোচ্ছে কোন দিকে, টেনশনটা বড়, তাহলে টি মাইনাস এফ কে এটা এগোচ্ছে, তাহলে 20, এইটা হলো 20 ইন্টু অ্যাক্সেলারেশন এ, তাহলে টেনশন মাইনাস, এবার এফ কের ভ্যালুটা আমরা কি জানি, মিউ কে ইন্টু এন ইজ ইকুয়াল টু 20 ইন্টু এ। এবার আমাদের মিউকে দিয়ে দিয়েছে, আচ্ছা টি মাইনাস মিউকে দিয়ে দিয়েছে আমাদের 0.04, আর এনের ভ্যালু 20 ইন্টু 9.8 ইজ ইকুয়াল টু 20 এ। এটাকে সলভ করে নেওয়া যাক। 7.84 ইজ ইকুয়াল টু 20 এ, এটা হলো আমার সেকেন্ড ইকুয়েশন। তাহলে এই যে দুটো ইকুয়েশন পেলাম, এবার এখান থেকে আমাকে কী বার করতে হবে, আমাকে সবার প্রথম টেনশনটা বার করতে হবে, টেনশন আর মধ্যে গতি ঘর্ষণ গুণাঙ্ক হয় ত্বরণ বার করতে হবে, দুটো জিনিস। তাহলে সবার প্রথম আমরা একটা কাজ করি, সেটা হলো 1 আর 2কে অ্যাড করে দিই, তাহলে 1 প্লাস 2, তাহলে টেনশনগুলো অটোমেটিক চলে যাবে, 29.4 মাইনাস 7.84 ইজ ইকুয়াল টু 3a প্লাস 20a, और ক্যালকুলেশন করে আসছে 0.937। এবার এখানে একটা বক্তব্য আছে যে আমি 9.8 ধরেছি, ধরে ক্যালকুলেশনগুলো করেছি, যদি পরীক্ষায় আসে এটাকে, যেহেতু ক্যালকুলেটরটা অ্যালাউ হবে না এবং এই ক্যালকুলেশন যদি মুখেও করতে হয় একটু সময় লাগতে পারে, তো এটাকে বেটার 10 ধরে করে নেওয়াটা, জিটাকে যদি 10 ধরে নেয় তাহলে ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার হলো আমি অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম, তাহলে আমাকে কী বার করতে হবে, আমাকে টেনশন বার করতে হবে। তাহলে ফ্রম 2 নম্বর ইকুয়েশান থেকে টেনশনের ভ্যালুটা হলো 20 ইন্টু 0.937 মাইনাস 7.84,
or T is equal to, এটা এদিক থেকে এটা এলো তো এটা প্লাস হবে, এটা আসছে 26.58 নিউটন। তবে বেটার 10 দিয়ে করা।